প্রয়োজন ছিল এবং ভাঙড় মহাবিদ্যালয়কে যেভাবে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছে সেইটারও একটা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। সেই উত্তরটা আপনারা আগামীকাল মঞ্চ থেকে দেখতে পাবেন কীরকম, তারপর থেকে প্রতিটা অ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে সেটাও দেখতে পাবেন। ধন্যবাদ। আর টিএমসিপির নেতা সাবিরুলকে টানতে টানতে কলেজ থেকে বার করার হুঁশিয়ারি। এই টিএমসিপির বাপ চাচারা বুড়ো ভামগুলো ছাত্রনেতার সাথে বসে আছে এবং কলেজের ইউনিয়নগুলোকে দখল করে রেখেছে। এই আপনাদের পাশেই আছে সাবিরুল, চোর সাবিরুল, বুড়ো ভাম, 4 ছেলের বাবা, সে ছাত্রনেতার সাথে বসে আছে এবং কলেজের কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে। স্টুডেন্ট ফ্রন্টের একেবারে আইএসএফের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস হবে সোনপুর বাজারে। আর এই সোনপুর বাজার থেকে রাকেশ বেরা থেকে শুরু করে সাবির খান, একাধিক স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্বরা তারা কিন্তু একেবারে ভাঙড় কলেজ জানেন ওখানে নাকি ঘুঘুর ভাষা হয়ে আছে এবং সেই বার্তা নিয়ে সাবিরুল ইসলামকে কড়া ভাষায় আক্রমণ এবং তাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে আইনের মাধ্যমে কলেজ থেকে বার করা হবে এমনই অভিযোগ। তার আগেই যে মানুষের যে ভিড় জানেন, ভাঙড় বিধানসভা সোনপুর বাজারে স্টুডেন্ট ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস পালন হবে। আর তার আগেই সেই সোনপুর বাজারে আমরা দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব মঞ্চ কাজ একেবারে প্রায় কমপ্লিট এবং এই মঞ্চের সামনে থেকে একেবারে সাবিরুল ইসলামকে জানেন তিনি ভাঙড় কলেজের ইউনিয়নের দায়িত্ব আছে, তাকে কড়া ভাষায় একেবারে যে কটাক্ষ করতে দেখা গেলো তাকে টানতে টানতে গলায় দড়ি দিয়ে সেই কলেজ থেকে বার করবে, যে দাদাগিরি যদি বেশি দিয়ে থাকে এমনই বার্তায় আক্রমণ করলেন স্টুডেন্ট ফ্রন্টের নেতা সাবিরুল খান। এই মুহূর্তে কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি যে, এবং 27 তারিখে পিরিজাদা একেবারে নওশাদ সিদ্দিকী সাহেবও তিনি ভাঙড় বিধানসভার এমএলএ, তিনিও কিন্তু উপস্থিত থাকবেন এবং একাধিক স্টুডেন্ট ফ্রন্টের একেবারে নেতার নেতৃত্বরা তারাও থাকবেন রাজ্য জুড়ে, এমনই বার্তা জানাচ্ছেন। এবং শাসক দলের একেবারে জানেন টিএমসিপির নেতা সাবিরুলকে টানতে টানতে কলেজ থেকে বার করার হুঁশিয়ারি, একেবারে গণতন্ত্র প্রক্রিয়ায় কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। কি বলেন, ভাঙড় বিধানসভাতে একেবারে আপনাদের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার কারণটা কি বা কি বলবেন? দেখুন, আমাদের প্রতি বছরই প্রতিষ্ঠা দিবস পালন হয়। এবছর আমাদের প্রথম সম্মেলন হচ্ছে। এই সম্মেলন আমরা আমাদের দলের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে আমরা ভাঙড়ে করেছি, কারণ ভাঙড়ে যেভাবে রাজনীতির নামে নোংরামি করে তৃণমূল কংগ্রেস, তার বিরুদ্ধে জবাব দেওয়ার একটা প্রয়োজন ছিল এবং ভাঙড় মহাবিদ্যালয়কে যেভাবে তৃণমূলের পার্টি অফিস বানিয়ে রেখে দিয়েছে সেইটারও একটা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। সেই উত্তরটা আপনারা আগামীকাল মঞ্চ থেকে দেখতে পাবেন কীরকমভাবে দেওয়া হবে, তার জন্যই ভাঙড়। একটা ছেলে সেই কলেজে পড়েন এবং তাকে বেধড়ক মারধর করার অভিযোগ এবং নওশাদ সিদ্দিকী সাহেবের ফটো স্ট্যাটাস মারা নিয়ে আপনাদের কিছু সংগঠনের ফটো স্ট্যাটাস মারা নিয়ে কি বলবেন? এগুলো ওরা বরাবরই করে, শুধু ভাঙড় কলেজ না অন্যান্য কলেজে করে। আমাদের আলাউদ্দিনকে মারা হয়েছিল, সেটাও আপনারা জানেন। ওকে পরীক্ষা দিতে পর্যন্ত দেওয়া হয়নি, পরে আমরা প্রিন্সিপালের সঙ্গে কথা বলে ওকে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম। এই সমস্ত বাঁদরামি ছাগলামি সমস্ত কিছু ছুটিয়ে দেওয়া হবে আগামী দিনে। ছাত্র সংসদ তো নির্বাচন হোক, দেখব কত ক্ষমতা ভাঙড় কলেজ জিতে দেখাবে। ছাত্র সংসদ যদি মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে, ওদের দিদির ক্ষমতা থাকে, ছাত্র সংসদটা নির্বাচন করতে বলুক। ভাঙড় কলেজে তারপর কত মারপিট কত বোমাবাজি দেখে নেওয়া হবে। ভাঙড় কলেজে একেবারে যারা স্টুডেন্ট ফ্রন্টের সাপোর্টার বা তারা যদি কলেজের ধারে বারে যায় তাদেরকে হুমকি দেওয়া হয়, কি বলবেন এর বিরুদ্ধে কি পাল্টা অ্যাকশন নেওয়া হচ্ছে স্টুডেন্ট ফ্রন্টের উপর থেকে? আগামীকালকের পর থেকে বিরাটভাবে অ্যাকশান নেওয়া হবে। আগামীকালকে জনসমাবেশেই বুঝতে পারবেন সেটা, ছাত্র জনতার সমাবেশে। আর তারপর থেকে প্রতিটা অ্যাকশানের পাল্টা অ্যাকশান হবে, সেটাও দেখতে পাবেন। ধন্যবাদ। আগামীকাল এই ভাঙড় সোনপুর সবজি বাজার মাঠে ঐতিহাসিক জনসমাবেশ হতে চলেছে, যেটা থেকে আমি এতটুকু বলতে পারি ওই নটোরিয়াস ক্রিমিনালের রাতের ঘুম হারাম হয়ে যাবে, এটুকু আমি নিশ্চিন্তে বলতে পারি। এই যে পাশে ভাঙড় বিধানসভাতে যেভাবে ইউনিয়ন একেবারে দুর্নীতি থেকে শুরু করে একাধিক মানুষকে মারধর করাচ্ছে এই স্টুডেন্ট ফ্রন্ট করার জন্য বা আইএসএফের ছাত্র সংগঠন করার জন্য, কি পদক্ষেপ নেবেন এবং আজ কালকের পর থেকে কি আপনাদের বার্তা দিতে চাইছেন? দেখুন, একটি রাজ্যে যদি দীর্ঘদিন ধরে ইলেকশন না হয়, বিধানসভা ইলেকশন বা লোকসভা ইলেকশন যদি না হয়, সেই রাজ্যে কি হবে? রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। অথচ 2017 সালের পর থেকে পশ্চিমবঙ্গের কোনো কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই টিএমসিপির বাপ চাচারা বুড়ো ভামগুলো ছাত্রনেতার সাথে বসে আছে এবং কলেজের ইউনিয়নগুলোকে দখল করে রেখেছে। এই আপনাদের পাশেই আছে সাবিরুল, চোর সাবিরুল, বুড়ো ভাম, 4 ছেলের বাবা, সে ছাত্রনেতার সাথে বসে আছে এবং কলেজের কোটি কোটি টাকা লুট করে খাচ্ছে। কলেজ নাকি সকাল 8টা থেকে রাত্রিরে 12টা 1টা 2টো পর্যন্ত খুলে রাখছে এবং সেখানে একাধিক অসামাজিক কার্যকলাপ করছে। এই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে যখন স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা বলছে, শাসকের গাত্রদাহ হচ্ছে, স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের উপর চড়াও হচ্ছে। তবে শাসককে বলে রাখি, স্টুডেন্ট ফ্রন্টকে ধমকে চমকে রোখা যাবে না। স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা পকেটে পেন কিলার নিয়ে ঘোরে, যত মারবেন পাল্টা প্রতিরোধ হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একেবারে ঢিল ছড়া দূরত্বে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সেখানে ঐতিহাসিক একটা জনসমাবেশ করেছিলেন এবং আমরা ফেসবুকের মাধ্যমে পোস্ট দেখছি যেতে হবে, এটা কি শওকত মোল্লার সমাবেশটা আপনারা কোন পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক বলছেন? ও তো ভাড়াটিয়া লোক, 500 টাকার বিনিময়ে লোক নিয়ে এসছে।
এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে লোক নিয়ে এসছে, লোভ দেখিয়ে বিরিয়ানি লোভ দেখিয়ে নিয়ে এসছে, কাউকে হুমকি দিয়ে নিয়ে এসছে, কাউকে ঠেট দিয়ে নিয়ে এসছে। কোনো টোটো চালক যদি না আসে তার টোটো চালানো বন্ধ করে দেবে, কোনো সবজি বিক্রেতা যদি না আসে তার সবজি বিক্রেতা বন্ধ করে দেবে। এইভাবে মানুষের উপর প্রেশার ক্রিয়েট করে জোর জবরদস্তি নিয়ে এসেছে। স্বতঃস্ফূর্ত উপস্থিতি কাকে বলে? আগামীকাল পশ্চিমবঙ্গের মানুষ দেখবে, আগামীকাল ভাঙড়ের মানুষ দেখবে। এই মাঠে জায়গা দিতে পারবেন না, টোটাল রাস্তা ব্লক হয়ে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা বিভিন্ন রাজনৈতিক সভা থেকে বক্তব্য দেন, একজন জনপ্রতিনিধি বা জনপ্রিয় বিধায়ক কখনো বলতে পারে জানোয়ারদের পুঁতে ফেলবো? দেখুন, আমরা প্রায় বলে থাকি পারিবারিক শিক্ষাটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যেই সমাজে বড় হয়েছে তার পারিবারিক শিক্ষা যেমন, সে সেটা অবভিয়াসলি বলবে। আর মমতা ব্যানার্জি ওনাকে দায়িত্ব দিয়েছে তো এই কথাগুলো বলার জন্য। এই কথাগুলো বলে ওর দলের আতাল মাতালদের ও উত্তেজিত করবে, করে তারা মার্ডার করবে, তারা খুন খারাপি করবে, তারা জেল খাটবে। এটাই তো শওকত মোল্লার প্ল্যান। তাই আমি শওকত মোল্লার অনুগামীদের বলবো, এখনও সময় আছে, শুধরে যান, নাহলে 2026-এর পরে পালানোর জায়গা খুঁজে পাবেন না। এই যে ভাঙড় বিধানসভাতে একেবারে আপনাদের এই পাশেই কলেজ, সেই কলেজে একেবারে বারংবার অভিযোগ উঠে আসে এবং সেই কলেজের পাশেই আপনাদের এই যে এত বড় প্রোগ্রাম, ওনারা যদি টিএনসিপিরা একেবারে এইরকম প্রোগ্রাম করতে গেলে একটা হল ঘরে করে, কিন্তু আপনাদের এত প্রকাশ্যে এত বড় ময়দানে বিষয়টা কি বার্তা দিতে চাইছে তাদেরকে, কি মেসেজ? আগামী দিন কি কলেজ দখল করার কোনো পরিকল্পনা কি? দেখুন, আমরা দখল শব্দে বিশ্বাসী না, আমরা দায়িত্ব শব্দে বিশ্বাসী। দখল তৃণমূলের কালচার, আমরা দায়িত্বে আসতে চাই। মানুষ যদি মনে করে, ছাত্র সমাজ যদি মনে করে যে স্টুডেন্ট ফান্ডকে দায়িত্ব দিলে আমার পরিবারের সন্তানটার উপকার হবে, তাহলে মানুষ আমাদের দায়িত্ব দেবে। দেখুন, আমরা সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে রাস্তায় নেমেছি। আমরা নিয়মিত কম্পোজিট গ্র্যান্ট প্রদানের দাবিতে রাস্তায় নেমেছি। সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে আমরা রাস্তায় নেমেছি। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। অর্থাৎ আমাদের দাবিগুলো হচ্ছে সাধারণ মানুষের দাবি, আমাদের দাবিগুলো হচ্ছে ছাত্র সমাজের দাবি। তাই ছাত্র সমাজের কাছে তথা জনগণের কাছে স্টুডেন্ট ফান্ড তথা আইএসএফ বেশি গুরুত্ব পাচ্ছে। এটাতেই শাসকের গাত্রদাহ। কিন্তু শাসকের গাত্রদাহ যতই হোক, সাধারণ মানুষ আইএসএফকে চাইছে, সাধারণ ছাত্রছাত্রী স্টুডেন্ট ফান্ডকে চাইছে। তাই আজ আমরা এখানে সমাবেশ করছি। মানুষ যদি আমাদেরকে আরও চায়, আগামী দিনে আমরা ওই নটোরিয়াস ক্রিমিনালের কলজের ওপরে দাঁড়িয়ে ক্যানিং পূর্বতে আমরা প্রোগ্রাম করব। ভাঙড় বিধানসভাতে আপনাদের যে প্রতিষ্ঠা দিবস পালন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য কিছু না, আমরা স্বাধীন ভারতের নাগরিক। আমরা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কর্মসূচি করতে পারি। আর ভাঙড় তো আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, আমি মনে করি। এই ভাঙড় বিধানসভা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। এই ভাঙড় বিধানসভার মানুষ স্বাধীনতার পর থেকে সর্বদা স্রোতের বিপক্ষে গিয়ে সর্বদা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তাই এই ভাঙড়ের মানুষ এই দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আমরা আমাদের সম্মেলন ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পেরে নিজেদেরকে গর্বিত বোধ করছি। এই যে সমাবেশে কি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী থাকবে? অবশ্যই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান থাকবেন, ভাঙড়ের একাধিক তরতাজা নেতারা উপস্থিত থাকবেন এবং স্টুডেন্ট ফ্রন্টের একাধিক নেতৃত্বরা উপস্থিত থাকবেন। সেটা আপনারা কালকে সরাসরি দেখতে পাবেন। একেবারে বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছিল, যেহেতু আপনি একজন স্টুডেন্ট, দেখলাম যে ভাঙড় কলেজের একটি ছাত্র তিনি সোশ্যাল মিডিয়ায় নওশাদ সিদ্দিকী কিছু ভিডিও পোস্ট বা ছবি পোস্ট করে। গণতন্ত্র চলছে না, এটা রাজতন্ত্র চলছে। আমি একজন ছাত্র, আমি কলেজে পড়াশোনা করতে যাব, আমাকে রোখার কে তারা? আমি কলেজে শিক্ষা অর্জন করতে যাচ্ছি, আমি কলেজে ইউনিয়ন করতে যাচ্ছি না। কারো ভালো লাগলে সে ইউনিয়ন করতে পারে, কারো ভালো লাগলে শওকত মোল্লার নিয়ে পোস্ট করতে পারে, কারো ভালো লাগলে নওশাদ সিদ্দিকীকে নিয়ে পোস্ট করতে পারে। কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজানের হয়ে কথা বলার জন্য এই যে প্রথম একজন ছাত্রকে মারা হলো এমনটা না, ইতিপূর্বেও হয়েছে। তাই আমরা ভেতর ভাঙড় মহাবিদ্যালয় কলেজে কাজ চালাচ্ছি। আপনারা খুব দ্রুত দেখতে পাবেন এই সাবিরুল ইসলামের মতো বুড়ো ভাম যারা কলেজে ছাত্রনেতা সাথে বসে আছে সকল্ড, তাদেরকে আমরা কোমরে দড়ি বেঁধে টানতে ওই ভাঙড় মহাবিদ্যালয় থেকে বের করব। সেই দিন আর বেশি দূর নেই সাবিরুল দা, আপনি শুনে রাখুন। একেবারে তিনি তো তৃণমূলের নেতা, আবার তিনি ভাঙড় কলেজটাকে পরিচালনা করছে একজন তৃণমূলের নেতা বা তিনি আবার ছাত্র নেতা। তো এটাই তো হচ্ছে। আজকে যেমন পুলিশ যেমন নিরপেক্ষভাবে কাজ করছে না, ঠিক একইভাবে মমতা ব্যানার্জির এটা নীতি, সমস্ত দপ্তরে নিজের আস্থাভাজন ব্যক্তিদের প্রথম সারিতে বসিয়ে রাখা। ঠিক একইভাবে এরা ইচ্ছাকৃতভাবে ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ রেখেছে। কেন? এরা জানে ছাত্র সংসদ নির্বাচন হলে এরা হারান হারবে। তাই এরা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রেখে দিয়ে ইচ্ছাকৃতভাবে সংসদগুলোকে দখল করে রেখেছে এবং কলেজে ফেস্টের নামে যে কোটি লক্ষ টাকা আসছে সেগুলোকে এরা লুটপুট করে খাচ্ছে। তাই এরা জানে স্টুডেন্ট ফান্ডকে যদি আগামী দিনে সাধারণ মানুষ দায়িত্ব দেয় তাহলে এদের লুটেপুটে খাওয়া বন্ধ হবে। তাই এরা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে অ্যাটাক করছে। গতকালকে যে বা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করবেন আসবেন তাদের উদ্দেশ্যে কী বার্তা?
একটাই কথা বলবো, আপনারা শান্তিপূর্ণভাবে আসবেন। কেউ কোনো রকম টোন টিটকিরি মারলে বা উত্তেজিত করার চেষ্টা করলে আপনারা তাদের কথায় কান দেবেন না। আপনারা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে আসবেন, শৃঙ্খলাবদ্ধ হয়ে যাবেন। আমার দলের চেয়ারম্যান, আমার দলের সেনাপতি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যে নির্দেশ দেবেন, সেই নির্দেশকে মাথায় রেখে আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। কটা থেকে প্রোগ্রাম কালকে চালু হবে? আগামীকাল দুপুর 2টো থেকে আমাদের এই জনসমাবেশ শুরু হচ্ছে। কত তারিখে হচ্ছে? হ্যাঁ, কত তারিখে হচ্ছে? কালকে 27শে নভেম্বর 2025 বৃহস্পতিবার। বিভিন্ন ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ, ভাঙড়ের মানুষ, আমরা প্রস্তুত আছি। যদি কালকে ওই নটোরিয়াস ক্রিমিনাল কোনো রকম বানচাল করার সৃষ্টি করে, তাহলে ভাঙড়ের মা বোনেরাও রেডি আছে, ভাঙড়ের জনতাও রেডি আছে। ও শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনালকে গণধোলাই দিয়ে সাধারণ মানুষ ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। এই ভাঙড়ের মানুষ প্রস্তুত হয়ে আছে যদি কালকে কোনো রকম বানচাল সৃষ্টি করার চেষ্টা করে।